যখন তারা দুজন সাওর পর্বতের গুহায় অবস্থান করছিলেন, তখন যেই কথাটা বলা হবে এটাকে কোরআনে আয়াত হিসেবে লিপিবদ্ধ করা আছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফটা ডিজাইনড ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরীক্ষা দিতে হয় নাই? 10 বছর দাওয়াত দেওয়ার পরে, মক্কার সবচেয়ে প্রসিদ্ধ বংশের মানুষ হওয়ার পরে, মক্কার মানুষ তাকে এমনভাবে বয়কট করলো যে আবু তালিব তাকে আশ্রয় না দিলে মক্কায় থাকার মতো জায়গার সংকীর্ণতা তৈরি হয়ে গেল। এবং সেই শিহাবে আবু তালিবে তিনি কতদিন ছিলেন? 3 বছর। ক্যান ইউ ইমাজিন? 3 বছরের কারাবাস না, সামাজিক বয়কট কতটুকু কঠিন হতে পারে। যে সামাজিকভাবে বয়কটকৃত হয়নি সে কখনোই অনুধাবন করতে পারবে না। আল্লাহর রাসূল যাকে পৃথিবী থেকে তিনি আসমানে নিয়ে গেছেন, 1-to-1 কনভারসেশন করেছেন, সেই ব্যক্তির জীবনে পরীক্ষার মাত্রা আপনি দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আপনার জীবনে কোনো পরীক্ষা আসবে না, তাই কি আপনার ভাবনা? আপনি যখন রবের পক্ষ থেকে সাহায্য পাচ্ছেন, তখন এক আল্লাহ আপনাকে সকল ধরনের সাহায্য করছে। আর যখনই আপনি বিপদে পড়ছেন, আল্লাহ আপনার দিকে চেয়ে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে দেখেন কোন সাইকোলজিক্যাল পেইনের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছিল, কোন টর্চারের মধ্য দিয়ে তাকে অতিক্রম করতে হয়েছিল সেই সময়। এরপরে আমরা যদি দেখতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এন্ড অফ দ্য মোমেন্ট, এই যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ডোন্ট বি হোপলেস, কখন বলছেন? যখন মৃত্যু তার থেকে ট্রিগারের 1 বুলেটের দূরত্বে আছে, ট্রিগারে হাত আছে, বন্দুকে বুলেট আছে, গুলি ছুটবে, এই সময় তিনি বলছেন নিশ্চয়ই আল্লাহ আমার সাথে আছেন। আপনি যাকেই বিলিভ করেন, গড, আল্লাহ, ভগবান, যাকেই আপনি বিলিভ করেন, নিঃসন্দেহে পৃথিবীর স্রষ্টা একজন, এবং তিনি আপনাকে দেখছেন। আপনার চিন্তার যেই জগৎ, এটা কোন সূত্র ধরে, কোন উৎসের উপরে নির্ভর করে যুক্তি প্রতিষ্ঠা করছে, এটাও তিনি জানেন। আপনার যদি চিন্তার জগতে সত্যিকারের প্রশ্ন থাকে যে পৃথিবীতে সত্য কি এবং মিথ্যা কি, এটাকে আপনি ডিফাইন করতে চান, রবের পরিচয় আপনার কাছে ধরা দেবে অজানা এক অলৌকিক গল্পের মতো। আপনি হয়তো আমার কথা বিশ্বাস করতে কঠিন হচ্ছে, কিন্তু আমি এটাই বলবো যে যার কাছে রবের পরিচয় উন্মোচিত হয়নি, সে কখনোই আপনাকে বলতে পারবে না রবের সত্যিকারের পরিচয় কি। তাকে চেনার জন্য আপনার অবশ্যই অবশ্যই তার কাছে সাহায্য চাইতে হবে। আপনি মুসলিম, আপনি আপনার রবকে চেনার দোয়া কখনো করেছেন? আপনি পৃথিবীতে সত্য খুঁজছেন, আপনার স্রষ্টাকে খুঁজছেন, আপনি কি আপনার স্রষ্টার কাছে কখনো সাহায্য চেয়েছেন যে আমাকে সত্য স্রষ্টা খুঁজে বাহির করার তৌফিক দাও?